নমস্কার বন্ধুরা, আবহাওয়ার এই মুহূর্তে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম। ঘূর্ণিঝড় আস্তে আস্তে করে কিন্তু বাদিক বাঁক নিয়ে ভারতের দক্ষিণ পূর্ব দিকে আছড়ে পড়েছে। ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের দাপটে ভারতের দক্ষিণ পূর্ব দিকের রাজ্যগুলিতে যেমন মেঘ রয়েছে, একই সঙ্গে সঙ্গে আমাদের বাংলার ওপরে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ এবং এদিকে ওপারে বাংলাদেশের ওপরেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের মেঘ সেটা কিন্তু প্রবেশ করছে। ঘূর্ণিঝড়ের মেঘ শুধু যে আমাদের পশ্চিমবঙ্গে বা ওপারে বাংলাদেশে প্রবেশ করছে এমনটি নয়, আমরা সরাসরি দেখতে পাচ্ছি ত্রিপুরা, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলিতেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের মেঘের ঘনঘটা স্পষ্ট দেখা যাচ্ছে। এছাড়াও এই ঘূর্ণিঝড়ের দাপটে কিন্তু ইতিমধ্যেই আমাদের বাংলায় তেমন একটা প্রভাব না থাকলেও মেঘলা আকাশের সঙ্গে কয়েক পশলা কিন্তু বৃষ্টি দেখা গিয়েছে বেশ কিছু জায়গাতে। যারা বৃষ্টি পেয়েছেন নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে এর প্রভাব কিন্তু এখনও অবধি থাকবে। এখনও অবধি এর প্রভাব আমরা দেখতে পাবো যে ভারতের বেশ কিছু রাজ্যে পড়বে। তবে কোন কোন জায়গায় পড়তে পারে, আমাদের বাংলায় এর প্রভাব কতদিন অবধি থাকবে, কবে থেকে ঠান্ডার একটা প্রকোপ আসবে এবং এর মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না, এরই মধ্যে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে আমাদের ভারতের ওপরে, যেটা কিন্তু আস্তে 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 পূর্ব দিক বরাবর আসতে পারে, অর্থাৎ আমাদের বাংলার দিকে আসার চান্স কিন্তু রয়েছে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে। তো সমস্ত তথ্যই আপডেটে আপনারা পেয়ে যাবেন যে কবে কবে কোথায় কেমন আবহাওয়া থাকবে, বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, নেক্সট কোনো সিস্টেম তৈরি হবে কিনা। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার আমরা শুরু করি। সবার প্রথম শুরু করলাম উপগ্রহ চিত্র থেকে। এবারে আমরা নেব সরাসরি চলে যাব একবার বায়ুর ঝাপটা মোডে, এবং বায়ুর ঝাপটা মোডে গেলে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, দেখুন এখানে বর্তমানে যে ঘূর্ণাবর্ত অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে নিম্নচাপ তাতে কিন্তু 74 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড় হওয়ার বেগ রয়েছে, এবং এটি পাদুচেরি, চেন্নাই, তারপর হচ্ছে কাঞ্চিপুরাম এই অঞ্চল, তিরুপতি, চিত্তোর, এই ভেলোর, কোলার, আম্বুর এই জায়গাগুলিতে কিন্তু এর যথেষ্ট পরিমাণে আমরা প্রভাব দেখতে পাচ্ছি রয়েছে, এবং বেশ দমকা ঝড় হওয়া চলছে। মৎস্যজীবীদের উদ্দেশ্য সতর্কতা তো রয়েছেই, যার কারণে তাদের সমুদ্রেও কিন্তু যাওয়ার নিষেধাজ্ঞা জারি থাকছে আজ এবং আগামীকাল, এই 2 দিন এখন অবধি কিন্তু সতর্কতা থাকবে এই গভীর সমুদ্রে। আর এদিকে বিশাখাপত্তনমের সামনেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের বাংলার দিকে আপাতত কোনো সতর্কতা কিন্তু উপকূল সাইডে নেই, সেটা কিন্তু স্পষ্ট আমরা লক্ষ্য করতে পারছি। একবার যদি আমরা এখানে চলে যাই স্পষ্টভাবে মেঘমালা মোড়ে, তাহলে দেখুন মেঘমালা মোড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে চেন্নাই, পাদুচেরি, বেঙ্গালুরু, বিশাখাপত্তনম হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকে সরাসরি ঘূর্ণিঝড়ে মেঘ প্রবেশ করছে। এর ফলে আমরা কলকাতার ওপরে চন্দননগর, বর্ধমান, দুর্গাপুর, কৃষ্ণনগর, সোনামুখী, বাঁকুড়া, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খাতড়া, তারপর হচ্ছে নলহাটি, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, বোলপুর এই জায়গাগুলোতে কিন্তু আমরা এখন অবধি দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন। একই সঙ্গে দেখুন এখানে কলাপাড়া, চিটাগং, বরিশাল, খুলনা, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এদিকগুলিতেও এই ঘূর্ণিঝড়ের মেঘ প্রবেশ করেছে, এদিকে অসমের দিকটাতেও প্রবেশ করেছে। আপনারা দেখুন স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কিন্তু মেঘমালা মোড়ে এইভাবে পুরো মেঘটা ঢুকেছে গিয়ে, যার ফলে এখন অবধি যেহেতু ঘূর্ণিঝড় পুরোপুরিভাবে এসে আছড়ে পড়েনি, তবে আস্তে আস্তে করে কিন্তু এটি নিম্নচাপ অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হওয়ার দিকে এগিয়ে শুরু করেছে। এবার আমরা যদি বজ্রবিদ্যুৎ মোডে যাই, তো বজ্রবিদ্যুৎ মোডে আমরা যদি আজ রাত্রেবেলার পরিস্থিতিটা দেখি, দেখুন রাত্রেবেলা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আপাতত কোনো বৃষ্টি নেই, তবে তাপমাত্রা একটু আধটু করে কমবে। আর এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের দক্ষিণ সাইডে, যেমন চেন্নাই, পাদুচেরি, বেঙ্গালুরু, নাল্লোর, বিজয়ওয়াড়া এই দিকগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, নেল্লোর এই সমস্ত সাইডগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে, এবং যার ফলে ছোটো ছোটো কিছু অংশও রয়েছে এই অঞ্চলগুলিতে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্রপাত সমেত। তো এরপর আমরা এটাকে যদি একটু এগিয়ে নিয়ে একদম গভীর রাত্রে অর্থাৎ 3 তারিখে যাই বুধবারে, তো বুধবারে দেখুন এর প্রভাব আমরা তখনও বাংলার ওপরে তেমন একটা প্রভাব দেখতে পাচ্ছি যে নেই,
কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। যেমন হালকা হালকা বৃষ্টি হয়েছিল, গতকাল হয়েছিল 1 তারিখে বৃষ্টি হয়েছিল, তবে এখন আপাতত বৃষ্টির সম্ভাবনা তেমন একটা দেখতে পাচ্ছি না। তবে এখানে বিজয়ওয়াড়া হয়ে তারপরে হচ্ছে নাল্লোর, তিরুপতি, চেন্নাই এই অঞ্চলগুলিতে কিন্তু যথেষ্ট পরিমাণে এর ফলে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিশাখাপত্তনম সাইডটাতে। তো এবার আরেকটু এগিয়ে যাব, দেখে নেব যে এরপরে তো পশ্চিমী ঝঞ্ঝা আছে যেটা আপনাদেরকে বললাম, তো সেটা দেখে নেব বৃষ্টি হবে কিনা আমাদের বাংলার ওপরে। তবে এখানে 3 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি দুপুরবেলা পুরো ভারতের দক্ষিণ সাইডটাতে যেমন বেঙ্গালুরু, মাদুরাই, তামিলনাড়ু, বেঙ্গালুরু এই অঞ্চলগুলিতে কোয়েম্বাটোর, তাঞ্জাবির, তিরুনেলভেলি এই অঞ্চল, বরেলি, বিজয়ওয়াড়া এইখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আরেকটু আমরা এগিয়ে যাব, এগিয়ে গিয়ে 4 তারিখের কন্ডিশনটা দেখব। 4 তারিখেও কিছুটা আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে বেঙ্গালুরু, বালাগাভি অঞ্চলগুলিতে। আর 5 তারিখ শুক্রবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও কোথাও। আর 6 তারিখে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, তবে আমাদের বাংলার ওপরে দেখুন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পশ্চিমী ঝঞ্ঝা আসার যে সম্ভাবনাটি রয়েছে সেটা একবার আমরা দেখে নেব। তো 5 তারিখে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা ছিল, তবে সেই পশ্চিমী ঝঞ্ঝাটা আপাতত আমরা দেখতে পাচ্ছি যে ওই উত্তর ভারত হয়ে ওখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা চলে যাচ্ছে প্রভাবটা। এবং 6 তারিখের পর 7 তারিখ অর্থাৎ রোববারের সিচুয়েশনটা যদি আমরা দেখি, তো রোববারের মধ্যে কিন্তু এটা আবার একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝায় দেখুন তৈরি হচ্ছে। এখান থেকে এই পশ্চিমী ঝঞ্ঝাগুলো তৈরি হচ্ছে দেখুন আসছে কিন্তু আমাদের এই লাদাখ, জম্মু কাশ্মীর এই সমস্ত সাইডগুলো থেকে আসছে। তো এই সমস্ত সাইডে যার ফলে তুষারপাতের একটা প্রচণ্ড সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। একবার যদি আপনাদেরকে আমরা মেঘমালা মোড়টা দেখিয়ে দিই, তো মেঘমালা মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন পশ্চিমী ঝঞ্ঝা যখন প্রবেশ করবে এই দিকগুলিতে তুষারপাতের সম্ভাবনা থাকছে, গিলগিট, লেহ অর্থাৎ এই সমস্ত সাইডগুলিতে। আর এদিকে মেঘলা আকাশ কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে। আর আমাদের বাংলার ওপরেও দেখুন মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা দেখতে পাবো 6 তারিখের পর থেকে, কারণ 6 তারিখের পর থেকে কিন্তু অনেকটাই তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে, যার ফলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডার প্রভাব কিন্তু আমরা দেখতে পাবো এবারে বাংলার ওপর একটা পড়তে পারে। তো আমরা আবারও চলে যাব এখানে বজ্রবিদ্যুৎ মোডে গেলে স্পষ্ট আমরা দেখতে পাবো 7 তারিখের পর যখন আমরা 8 তারিখের দিকটায় যাচ্ছি, তো দেখুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু আমরা স্পষ্ট আমাদের ভারতের উত্তর ভারতে দেখতে পাচ্ছি। তো এখান থেকে 8 তারিখের পর আমরা 9 তারিখ অর্থাৎ মঙ্গলবারের কন্ডিশন দেখলেও দেখতে পাচ্ছি। দেখুন আপাতত আমাদের বাংলায় কিন্তু 9 তারিখের মধ্যে আসার চান্সটা কমই রয়েছে, তবে ঠান্ডার কিন্তু একটা গভীর প্রভাব আমরা দেখতে পাচ্ছি থাকছে। 10 তারিখে যদি কন্ডিশনটা দেখি বুধবারে, তো বুধবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি কি দেখুন বুধবার নাগাদ একটু আধটু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আমাদের উত্তর ভারতে হতে পারে। তারপরে 11 তারিখেও কিছু নেই। 12 তারিখে পুরো পরিষ্কার আবহাওয়া, শুষ্ক আবহাওয়া থাকবে। 13 তারিখেও পুরো পরিষ্কার আবহাওয়া দেখছি, কিন্তু 13 তারিখের থেকে আবারও নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবার থেকে কিন্তু টানা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা আসবে। 13 তারিখে নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসতো, এটাও কিন্তু আমাদের আপাতত বাংলার উপরে আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কম। 15 তারিখে আপাতত পুরো পরিষ্কার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উত্তর ভারতে দেখা যাচ্ছে, এবং 16 তারিখেও কিন্তু আবহাওয়া পরিষ্কার দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কন্ডিশন দেখালাম। এবারে আমরা আপনাদেরকে দেখাবো তাপমাত্রার পরিস্থিতি, কোথায় কোথায় কতটা তাপমাত্রা ডাউন হবে। আপনাদেরকে যেটা বলেছিলাম গতকাল যে 6 তারিখ থেকে কিন্তু একটা গভীর ঘন ঠান্ডা একটা আমরা দেখতে পাবো পড়বে ঘন মেঘের সঙ্গে। দেখুন পুরুলিয়ার ওপরে 10 ডিগ্রি দেখা যাচ্ছে, দুর্গাপুরের ওপরে 12 ডিগ্রি, বাঁকুড়ার ওপরে 10 ডিগ্রি দেখতে পাচ্ছি আমরা, ব্যাপক হারে ঠান্ডা। আসানসোল, বীরভূম, রঘুনাথপুর এদিকে 10 থেকে 11 ডিগ্রির মধ্যে থাকবে। যে মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর এদিকে 10 থেকে 11 ডিগ্রির মধ্যে আমরা দেখতে পাচ্ছি থাকছে। এবং পূর্ব বর্ধমান, পান্ডুয়া, মেমারি এদিকগুলিতে 10, 11, গলসি এখানে 11, পেয়ালেত্তর, বারজোড়া, খানা এই অঞ্চলগুলিতে কিন্তু 11 তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। 10 থাকবে বোলপুর সাইডটাতে। নদিয়া এখানে আমরা উত্তর 24 পরগনা দেখতে পাচ্ছি 11-12 মধ্যে টেম্পারেচারটা থাকবে, মানে ব্যাপক হারে ঠান্ডা আপনারা 6 তারিখ থেকে কিন্তু অনুভূত করবেন। হঠাৎ করে ঠান্ডা পড়বে, যার ফলে কিন্তু অনেকের শরীর স্বাস্থ্য খারাপ হতেও পারে। তো অবশ্যই সেই প্রিকশন রাখবেন যাতে অবস্থা খারাপ, যাতে এই ঠান্ডার মধ্যে আপনারা থাকতে পারেন ঠিকঠাকভাবে, কারণ জ্বর সর্দি তো লেগেই থাকবে ঠান্ডার মধ্যে। এদিকে দেখুন ব্যারাকপুর এই সমস্ত সাইডেও 12-13 ডিগ্রি, 14 ডিগ্রি কলকাতার ওপরে আমরা দেখতে পাচ্ছি থাকছে। এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর নিয়েও, ঝাড়গ্রাম নিয়েও 10-11 মধ্যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, এবং উপকূলত রয়েছে সেম ওপার বাংলাতেও অর্থাৎ ঢাকা এই সমস্ত সাইডগুলোতে আমরা দেখতে পাচ্ছি, এবং উত্তরবঙ্গেও 14-9, দার্জিলিং সাইডে ক্যালিম্পং এদিকগুলিতে কিন্তু 13-11-14, এবং মালদাতেও সেম 11-12-13 মধ্যে আমরা দেখতে পাবো তাপমাত্রা বিরাজ করবে। তো
এবং 10 তারিখেও সেম পরিস্থিতি। দেখুন 10 তারিখের পর আমরা 7 তারিখে, সরি 6 তারিখের পর আমরা যদি 7 তারিখে দেখি, 7 তারিখে কলকাতা টেম্পারেচার 14 ডিগ্রি থাকবে এবং পুরুলিয়াতে ওই 10 বা 12-11-র মধ্যে কিন্তু তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। 8 তারিখের পরিস্থিতি দেখছি আমরা 13 ডিগ্রি। 8 তারিখে কিন্তু আবার একটু টেম্পারেচার বেড়ে যাবে, মানে 6-7 একটু কমলেও 8 তারিখে গিয়ে বাড়বে, এখানে 13 ডিগ্রি দেখা যাচ্ছে এবং কলকাতার উপর 18 ডিগ্রি, মানে কিছু একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি আসছে, যার ফলে টেম্পারেচারটা আবার বেড়ে যাবে। 9 তারিখেও আমরা দেখতে পাচ্ছি দেখুন তাপমাত্রা ওই 13 ডিগ্রির মধ্যে থাকবে। আর 10 তারিখের মধ্যে আবার 14 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। 11 তারিখের মধ্যেও 13 ডিগ্রি, মানে আবার একটু করে নামবে। 12 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 13 ডিগ্রি থাকছে এবং 13 তারিখের মধ্যেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি সরাসরি 13-15-র মধ্যে, মানে কিছুটা তাপমাত্রা বাড়বে, মিডিলে কিছুটা কমতে পারে 2-3 দিনের জন্য। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট, আশা করি আপনারা বুঝতে পারলেন। এরপরে আরও পরিবর্তন ঘটবে, সে সমস্ত পরিবর্তনের আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ এবার ঠান্ডার আপডেটটা আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন। এবং বাই চান্স যদি পশ্চিমী ঝঞ্ঝা চলে আসে আমাদের বাংলার উপর, অর্থাৎ কোনো বৃষ্টির সম্ভাবনা থাকে, সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তো যারা এত আপডেট দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যেটা সাবস্ক্রাইব করে অবশ্যই পরের আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।